শারদীয়ার আগে একটি বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়। এবার কিন্তু নতুন নয়, তারা প্রায়শই শারদীয়া উৎসবের আগে বিভিন্ন ধরনের শিক্ষামূলক শিবিরের আয়োজন করে। এই বিজ্ঞান শিবিরে আয়োজিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। এদিন বিজ্ঞান চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয় চিত্র গ্রাফিক্সের মাধ্যমে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শেরপুর তেলেঙ্গাবার মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে কচি কাচাদের নিয়ে আয়োজিত হয় এই বিজ্ঞান শিবির। কাঁথি শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক খুদে পড়ুয়া ওই বিজ্ঞান শিবিরে যোগ দিয়েছিল। আয়োজক সংস্থার প্রধান পৃষ্ঠপোষক তথা কাঁথি পৌরসভার সুদক্ষ কাউন্সিলর রতনগিরির বক্তব্য, বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে এটি একটা প্রাথমিক পদক্ষেপ। শিবিরে হাতে কলমে বিজ্ঞানের নানা দিক শেখানো হয়, পাশাপাশি কচি কাচারা বিজ্ঞানের নানা প্রদর্শনী তুলে ধরে। পাশাপাশি পড়ুয়ারা ফেলে দেওয়া কম দামি বোতল, সিরিঞ্জ, প্লাস্টিকের নানা জিনিস দিয়ে নিউটনের সূত্র থেকে শুরু করে মহাকর্ষ, বায়ুর চাপ থেকে শুরু করে আর্কিমিডিসের সূত্র, এমনই বিজ্ঞানের আপাতত জটিল বিষয়কে সহজ করে সবই চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছেন। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি চিত্র গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেছে ছাত্রছাত্রীরা। তার পাশাপাশি এলাকার কৃতি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বলেও জানিয়েছেন কাঁথি পৌরসভার কাউন্সিলর রতনগিরি। তবে এদিনের অনুষ্ঠানকে ঘিরে 8 থেকে 80 সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে, যা ছিল চোখে পড়ার মতো। আমরা শেরপুর তেলেঙ্গাবার সার্বজনীন দুর্গোৎসব কমিটি মহিলা পরিচালিত উদ্যোগে এবং আমাদের সম্মানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতনগিরি মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে কাঁথি শহরের প্রায় 16টি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে একটি সায়েন্স প্রজেক্ট মেকিং প্রতিযোগিতা আয়োজন করেছি। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে বিজ্ঞানমুখী চিন্তা ভাবনা থেকে আরো বিশেষভাবে পরিপক্ক করা। এবং আপনারা জানেন যে বিভিন্ন রকমের যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেখানে একদম প্রাথমিক বিভাগ থেকেই একদম ছোট ছোট বাচ্চাদের মধ্যেই এই ধরনের প্রজেক্ট তৈরির একটা ব্যবস্থাপনা করা হয়ে থাকে। তো সেসব ক্ষেত্রে প্রাইমারি স্কুলগুলো অনেকাংশে বঞ্চিত হয়ে থাকে। তো সেই উদ্যোগটাকে আমরা সামনে রেখে ওদেরকে বিজ্ঞানমুখী করে তোলার জন্যই আমরা এই ধরনের ব্যবস্থাপনা করেছি। এবং আরো একটি দেখুন, আমাদের এখানে মঞ্চেই চলছে অনুষ্ঠানটি, আমাদের খুব সুন্দরভাবে আমাদের যারা জাতির মেরুদণ্ড রয়েছে আমাদের শিক্ষকগণ, আমাদের এলাকার সমস্ত শিক্ষককে আমরা সম্মাননা প্রদান করছি। কারণ কয়েকদিন আগেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমাদের সারা দেশ তথা বিশ্বব্যাপী 5 সেপ্টেম্বরটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছিলাম। তো সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা ওনাদেরকে আজকে শিক্ষক সম্মাননা প্রদান করছি। মনে রাখার মতো, কারণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার কারণ একটাই, দেখুন যে বাচ্চারা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে আমাদের মধ্যে একটা কথা সবসময় প্রচলিত আছে যে শহরের ছেলেরা বা বড় বাড়ির ছেলেরা বা বড় বড় হাইফাই স্কুলে পড়া ছেলেরা আগামী দিনে অনেক উন্নতি করবে, অনেক বড় জায়গায় যেতে পারবে। তো সেইখানে ছোটখাটো ছেলেরা কিন্তু বা এইসব প্রাইমারি স্কুলের ছেলেরা বঞ্চিত থেকে যাচ্ছে। তো তাদেরকেও যেন সামনে আনা যায় এবং বিজ্ঞানমুখী করানোটা খুব জরুরি একটা ব্যাপার। প্রত্যেকটা মানুষকে যেন বিজ্ঞানমুখী করানো যায়। তো সেই জন্য আমরা ওনাদেরকে সামনে আনানোর জন্য এই প্রজেক্টটা নিয়েছি। আজকে আমরা কাঁথির প্রায় 16টি প্রাথমিক বিদ্যালয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার মধ্যে কাঁথির সমস্ত হাই স্কুলগুলোর প্রাথমিক বিদ্যালয় সহ আমাদের জালালখাবার প্রাথমিক বিদ্যালয়, ধর্মদাসবাগ প্রাথমিক বিদ্যালয়, আমাদের শেরপুর গিরিপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় 16টি প্রাথমিক বিদ্যালয়কে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা সারাও খুব ভালোভাবে পেয়েছি। প্রায় প্রত্যেকে এখানে এসে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেছে। আমরা আজকের এই অনুষ্ঠানে বিচারক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কাঁথি প্রভাত কুমার মহাবিদ্যালয়ের প্রাক্তন রসায়ন বিভাগের অধ্যাপক প্রণবেন্দু দাস মহাশয় সহ আমাদের নারায়ণ পাবলিক স্কুলের ফিজিক্সের প্রসিদ্ধ শিক্ষক রূপম পয়ডা মহাশয় এবং ফিজিক্সের আরো একজন শিক্ষক স্বপ্ন রয় মহাশয়কে আমরা আজকে বিচারকের দায়িত্ব দিয়েছি। কাল থেকে আমাদের বস্ত্র বিতরণের একটা কর্মসূচি রয়েছে, রক্তদান শিবিরেরও একটা আমরা চিন্তা ভাবনা রেখেছি। এছাড়াও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের দিগন্ত কালচারাল প্রোগ্রাম রয়েছে আগামী পঞ্চমীর দিন। এছাড়াও গ্রামের বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের প্রত্যেক চ্যানেলের মাধ্যমে আমরা সমগ্র কাঁথিবাসী, আমাদের জেলাবাসী ও সমস্ত বাংলাভাষীকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, প্রণাম জানাই। তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেক সংবাদ মাধ্যমকে আমাদের পক্ষ থেকে শারদীয়ার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই।
তো আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সারা রাজ্যের যতগুলি পুজো উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও ওই পুজো উদ্বোধনে শরিক হয়েছিলাম। আমাদের এই ছোট্ট পুজো সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন, আমরা এর জন্য কৃতজ্ঞ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমাদের গত পরশুদিন থেকে শারদোৎসব এক প্রকার শুরু হয়ে গেছে। গোটা গ্রামে প্রত্যেকটি বাড়িতে উৎসবের আমেজ। ইতিমধ্যে আত্মীয় পরিজন এলাকায় সবাই আনাগোনা করছে, প্রচুর মানুষ সমাগম। আজকে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা একটি অভিনব পদক্ষেপ চিন্তা ভাবনা নিয়ে একটি কর্মসূচি আজকে নিয়েছি। আমরা সায়েন্স মেকিং প্রতিযোগিতা, মানে ছোট ছোট বাচ্চা যারা একদম কেজি থেকে 1 থেকে 4 পর্যন্ত বাচ্চারা বিভিন্ন তাদের চিন্তা ভাবনা কি জায়গায় গেছে বা বিজ্ঞানের প্রতি কতটা আসক্ত সেইটা জানার জন্য বা সেইটা বিজ্ঞানের দিকে মানসিকতা নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে দিয়ে আমরা সায়েন্স মেকিং একটা প্রতিযোগিতা আয়োজন করেছি প্রথম বছর। আমার মনে হয় এই পদক্ষেপ সারা কাঁথিতে কেউ নিয়েছে বলে আমার মনে হয় না, আমরা প্রথম নিলাম। এবং আজকে 6খানি স্কুল এখানে উপস্থিত হয়েছে। আমরা 16টি স্কুলকে ডেকেছিলাম। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অন্য স্কুলগুলি আসতে পারেনি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আগামী বছর নিশ্চিতভাবে এটা মহকুমা স্তরে প্রতিযোগিতা বা জেলা স্তরে নিয়ে যাব, অনেক স্কুলকে আহ্বান জানাবো। এটা 1 দিন নয়, 2 দিন 3 দিন ধরে আমরা এই প্রতিযোগিতা করব। এবং আমাদের প্রত্যেক দিন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আগামীকাল আছে বস্ত্র বিতরণ, আগামী পরশু আছে বস্ত্র বিতরণ, আগামী ষষ্ঠীর দিন রক্তদান শিবির রয়েছে। প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের এই শারদোৎসব পালন করছি। এবং এলাকার মানুষ সবাই উৎসাহিত, সবাই আনন্দিত, সবাই একসঙ্গে মিলেমিশে এখানে সমস্ত ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম আমার ধর্ম আমার কাছে, অন্য ধর্ম অন্য কাছে। আমরা উৎসব সবাই মিলেমিশে একসঙ্গে করি, সবাই অংশগ্রহণ করি। সর্বোপরি আমাদের এই শারদোৎসব এখন শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, শারদোৎসব তা কিন্তু বাঙালিদের মধ্যে বা বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়। সমস্ত জাতির মানুষ কিন্তু শারদোৎসবে মাতোয়ারা হয়েছেন। এবং সর্বোপরি আমাদের রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বিদেশেও মা দুর্গা পাড়ি দিয়েছেন। তো সব জায়গায় যেখানে বাঙালিরা থাকেন, প্রবাসীরা থাকেন, সেখানে কিন্তু দুর্গা উৎসব হচ্ছে, শারদোৎসব হচ্ছে। তো আমরা একইভাবে শারদোৎসবে শরিক হয়েছি। তো আমরা চাই আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের উৎসব পালন করতে চাই। প্রাকৃতিক বিপর্যয় চলছে, সমস্ত স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা একটি চিন্তা ভাবনা রেখেছি, যদি এলাকায় বিপর্যয় হয়, ঝড় বৃষ্টি হয়, তাহলে বিপদগ্রস্ত মানুষকে তুলে কোথায় রাখা যাবে, কিভাবে রাখা যাবে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে এই শারদোৎসবে আনন্দ দেওয়া যাবে কিভাবে, তার জন্য আমরা এখানে আমার এলাকায় 4খানি প্রাইমারি স্কুল রয়েছে, একটি হাই স্কুল রয়েছে। সমস্ত স্কুলে কথাবার্তা বলে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। যদি ঝড় বৃষ্টি হয় তার আগাম প্রস্তুতি, মানুষকে তুলে নিয়ে এসে রাখা, সুরক্ষিত করা এবং তার জন্য তার খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, সঙ্গে সঙ্গে এই শারদোৎসবে অংশগ্রহণ করানোর ব্যবস্থা আমরা করব। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, শুনে বলুন। না, মণ্ডপের প্রতিমা দেখছেন মানুষ, কিন্তু এই যে প্রোগ্রাম, আমরা যে সায়েন্স মেকিং যে প্রতিযোগিতাটা করেছি, অনেক অভিভাবক, অনেক মাস্টার, স্কুলের শিক্ষক শিক্ষিকা, এলাকার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কারণ যেরকম দুর্গা মা দেখছেন, তেমনি একইভাবে এখানে বাচ্চাদের উৎসাহিত করার জন্য সবাই কিন্তু উপস্থিত হয়েছেন। এটা একটা অভিনব ব্যাপার, আমরা এটা আগে কখনো ভাবিনি বা করিনি। এটা আমাদের ক্লাবের অন্যতম কর্মকর্তা সুতনুগিরি চিন্তা ভাবনা করে করেছেন। আমরা সবাই সহযোগিতা করেছি, মাকেও দর্শন করছেন আর এই অনুষ্ঠান উপভোগ করছেন। এখানে এলাকার প্রচুর মহিলা, মানে আজকে লক্ষ্য করুন, এক কালারের শাড়ি পরে সব মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং শয়ে শয়ে মহিলা আমাদের এলাকা শুধু নয়, পার্শ্ববর্তী এলাকার মহিলারাও এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। কারণ আমরা ষষ্ঠীর দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত এলাকার প্রত্যেকটি পরিবারের খাওয়া দাওয়া কিন্তু এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত, সকালে চা থেকে শুরু করে, টিফিন থেকে শুরু করে, দুপুরে মায়ের ভোগ থেকে শুরু করে, রাত্রিবেলায় রাত্রির খাবার শুরু করে, আবার পরের দিন একইভাবে দশমী পর্যন্ত মাকে বিসর্জন দিয়ে আসার পরে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে সবাই যে যার বাড়ি ফিরবো। এটাই আমাদের কর্মসূচি এবং সমস্ত মহিলারা এই ব্যবস্থা করেন, আমরা শুধু বসে বসে উপভোগ করি। আমি অতনুগিরি, আমি এই এলাকার কাউন্সিলর এবং এই ক্লাবের উপদেষ্টা মন্ডলীর মুখ্য উপদেষ্টা।